বিএনপির ছাড় দেওয়া দুটি আসন পেয়েই সন্তুষ্ট গণ অধিকার পরিষদ। গতকাল পাওয়া তথ্যমতে জানা গেছে, বিএনপি গণ অধিকার পরিষদের দুটি আসনে কোনো প্রার্থী দিবে না। গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূরের যে আসন পটুয়াখালী ৩, সেই আসনে বিএনপি কোনো প্রার্থী দিবে না। অন্যদিকে আরেকটি আসন হচ্ছে ঝিনাইদহ ২ আসন, যেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রার্থী, সেখানেও বিএনপি কোনো তাদের প্রার্থী দিবে না। এই দুটি আসন বিএনপির পক্ষ থেকে আসন সমঝোতা নয়, যুগপৎ আন্দোলনের সমঝোতার ভিত্তিতেই নাকি ছাড় দেওয়া হয়েছে, এমনই তথ্য জানিয়েছে। গতকাল তারেক রহমানের বরাত দিয়ে এমনই তথ্য প্রকাশ পেয়েছে যে বিএনপি গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের যে আসন আছে, সেই আসন দুটিতে তাদের কোনো প্রার্থী দিবে না। এর পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সাবেক ভিপি নুরুল হক নূর এবং রাশেদের সাথে যোগাযোগ করা হলে খবরটি নিশ্চিত এবং সত্যতা প্রমাণ পাওয়া গেছে। তাদের সাথে যোগাযোগ করে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে যে আপনাদেরকে আসন সমঝোতার ভিত্তিতে এই আসন দুটো ছাড় দেওয়া হয়েছে নাকি, এমন প্রশ্নের জবাবে তারা বলেন এখানে কোনো আসন ভাগাভাগি হয়নি, আসন সমঝোতাও হয়নি। এখানে যা হয়েছে সেটা হলো যে আমরা বিগত বছরগুলোতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একসাথে কাজ করে গেছি এবং ৩১ দফার সাথে সমর্থন জানিয়েছি এবং আমরা জাতীয় সরকার গঠনের জন্য একটা প্রস্তাবনা করেছিলাম। গণ অধিকার পরিষদের সম্মানার্থে বিএনপি এই দুটি আসনে কোনো প্রার্থী দেয়নি, কিন্তু বাকি আসনগুলোতে কিন্তু তারা প্রার্থী দিয়েছে। এদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানা হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আসনগুলোতে দাঁড়িয়েছে, সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী দিবে না, কিন্তু বাকি যে আসনগুলো আছে সেখানে কিন্তু তারা প্রার্থী দিবে। এভাবেই কিন্তু দুটি আসনের সমঝোতা হয়েছে।